গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি জয়ন্তী রাধিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো, কাঁধে হাত দিয়ে লম্বর পাশে দাঁড়িয়ে আছি। সকালবেলা এখানে দাঁড়িয়ে আছি, কারণটা হচ্ছে দেখো পেছনে টুকি দিয়ে ঘর মুছছে, সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর বাইরে কে কে আছে তোমরাও দেখে নাও। এই দেখো বাইরে কে কে আছে। আমাদের গোবলু তো মজাই পেয়ে গেছে, টিন বাইরে এসছে। বাইরে ঢুকে দেখো 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 দেখো, আরে ছাড় রে, ও ঘুমোচ্ছে, ঘুমোতে দে। তুই বস, তুই বস, বসে পড়ো, কেন বসে পড়, বসো 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 বসো, হ্যাঁ বসো। বাবা ওকে পরেশান করে না, হ্যাঁ তুমিও বসো। হ্যাঁ ওরে বাবা, উঠিয়ে দিলি তো আবার বাবাই। আরে দেখো ফেলছে কিভাবে, দেখো ফেলছে কিভাবে ছেলেটা, দেখো 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 দেখো। এ তো গবলু, তুই বহুত বদমাস ছেলে, ওকে একটু শুতে দিলি না শান্তি পাবে। টিন শো বাবু শো, টিন শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ বাবাই, দুষ্টুমি কেন? দুষ্টুমি ছাড়া কি থাকা যায় না? এই পদ্ম গাছটা দেখো অবশেষে আমাদের মরেই গেছে, কারণ পোকা এমন লেগেছিল তাকে আর বাঁচাতে পারলাম না কোনো রকম ভাবেই। তো এইখানে দেখো জবা গাছটাতেও পোকা লেগেছে, কিন্তু এটা দেখা যাক, জল বৃষ্টি হলো যদি ছাড়ে। কিন্তু এই গাছটা না কেটে দাও, জানো তো, মরা গাছ সামনে রাখতে নেই। অবশেষে গাছটা কাটতেই হলো, কারণ গাছটা না মরে যাচ্ছে, আর এই গাছ হবে না। পদ্ম গাছ এই নিয়ে মনে দুবার লাগালাম, কিন্তু হবে না। না এটা পদ্ম গাছ। এই দেখো বন্ধুরা, পাউরুটি কাটা হয়ে গেছে। তো পাউরুটি কাটা হয়েছে, আর এই দিকে করছে লম্বা আমাদের আন্ডা ফাটাই। আন্ডা ফাটছে, আর ওই দিকে বসে গেছে তাওয়া। কারণটা হচ্ছে যে ডিম টোস্ট হবে আজকে, আমার জন্য ডিম টোস্ট করছে আমাদের লম্বু। দেখো গ্যাসটা বাড়াও। এই টোস্ট বসে গেছে। সকালে হয়নি, বসেছিলাম গিয়ে। এই পাল্টানো হয়ে গেল, ভালো করে লাল লাল করে সেঁকবে, দেখেই যেন লোভ লাগে। বন্ধুরা দেখো, লম্বা আমার জন্য স্মাইল বানিয়েছে। দেখো এটা স্মাইল আছে না কি আছে তোমরাই ভেবে নাও, কিন্তু আমার জন্য ওটা ও স্মাইলই বানিয়েছে। ভালো হয়েছে লম্বো। চেটে খাচ্ছে তো, ও মুড়ি চেটে খাচ্ছে। বাইরের আবহাওয়াটা একদম মানে বৃষ্টি, 80% বৃষ্টি দেখাচ্ছে, বৃষ্টি হবেও মনে হচ্ছে। একটু অন্ধকার হয়ে গেছে। আসানসোলে বৃষ্টি হয়েছে, সেজন্য মা বলছে কি আসানসোলে হাওয়া এখানে আসছে, বর্ধমানে হাওয়া আসছে। হয়ে গেছে রেডি। তো সকাল থেকে পুজো করলাম, পুজো টুজো করার পরে তারপরে হাটের মাল বানাতে বানাতে এত দেরি, এখন 4টে বাজতে যাচ্ছে। তো লম্বো গাড়িটা ঢুকিয়ে তারপরে যাচ্ছি আমি আর লম্বো হাটে। তো যে দাদাভাইকে রাখা হয়েছিল সেই দাদাভাইয়ের শরীরটা খারাপ, যে কারণে আর কি সে আসছে না, সেই জন্য আমাকে যেতে হচ্ছে। ওই দাদাভাই এলে আমি যেতাম না, কিন্তু ঠিক আছে, শরীরটা ভালো হলে তখন চলে আসবে, তখন আবার আমি যাব না। চলো যাই। চুলটা এখন ছেড়ে দিয়েছি, কারণটা হচ্ছে চুলটা না একটু ভেজে আছে, সকাল থেকে চুল বেঁধেই আমরা সব কাজ করছি। তো যে কারণে চুলটা ভেজা বলে এখন একটু শুধু এখানটায় গাটার মেরে তারপরে নিয়ে যাচ্ছি। তো শুকিয়ে যাবে যেতে যেতে, তারপরে খোপা করে নেবো। তো খোপা করার জন্য তো দেখো ক্লেচার নিয়েছি।
সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর সেই অন্ধকার হয়েছিল তোমরা দেখতেই পেলে, তো তারপরে বৃষ্টি হচ্ছিল, তারপরে তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এখন দেখো রোদ কেমন। এদেরকে খাইয়ে কি হবে, দেখো কি হবে, ছাগলগুলোকে ধরার জন্য এটা ব্যস্ত হয়ে রয়েছে। দেখো 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 কি রে কাটকটি, তোকে মারতে গেছিল টিনটিন? তুই রেডি হয়ে গেছিলিস যে? ওই দেখো জেঠু এসছে আমাদের বাড়িতে, তো এসছে দুপুরবেলার দিক করে, তো এখন যাচ্ছে ডাক্তারের কাছে, মানে জেঠু এসছে কাটোয়া থেকে ডাক্তার দেখাতে। তো ডাক্তার বলেছে যে সন্ধ্যা 6টার সময় আসবে, তাই জেঠু আমাদের বাড়িতে এসেছিল, নইলে আসে না। এর আগেও ডাক্তার দেখাতে এসছে কিন্তু আসেনি আমাদের বাড়িতে। তো আজকে যেহেতু সন্ধ্যাবেলা ডাক্তার আসবে, তো মানে রাতেও আমাদের বাড়িতে আসতে হবে। জেঠু বলে যে রাতে আসবো, তো আমরা সবাই বললাম যে ঠিক আছে। তা আজকে সেরকম গরম নেই, কমই আছে, সেটা লম্ব বলছে, মানে তোমাদের দাদা ভাই বলছে যে আজকে সেরকম গরম নেই। টাইগার কাপড়ে গেঞ্জি পরেছে, দেখো গবলুকে দেখাচ্ছি তো। দেখো তোমার তো বাঁকা হতে হবে না, মানে ও টাইগার কাপড়কে দেখানোর জন্য নিজে বেঁকে যাচ্ছে এমনি এমনি করে, আরে নাচুনি বুড়োর মতো নেচে যাচ্ছে। আমার মানে বন্ধুরা সোনা জিনিস পড়তে খুবই ভয় লাগে। দেখো কানেরও কিনেছিলাম সেদিন, টেনে কিনেছিলাম কানেরটার দাম 10 টাকা। তো বাটারফ্লাই আছে, এটা দেখো ভালো করে বাটারফ্লাই। তো সোনার কানের কেন পরি না, এই দেখা গেলো চুলে টুলে ফেসে কোথাও পড়ে গেল, তাহলেই গেল, আফসোস করে যাবে না। কারণ এর আগে যেহেতু দুটো আংটি হারিয়েছি আমি, সেই থেকে আমি আর সোনা জিনিস পড়তে চাই না। কিন্তু কী করে, এমনিই ভালো, নিত্য নতুন পরবো ব্যাস, সোনা মানে আমার পড়তে নেই। এই দেখো রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে এই রাস্তা দিয়ে মাল নিয়ে যেতে না আমাদের খুবই কষ্ট হয়, কিন্তু রাস্তাটা ঠিক হচ্ছে না। বাস এইখান থেকে এতটা, এই যে মানে তবু ভালোই রাস্তা। দেখো দেখো তোমার দাদা ভাই টোটো দেখো হিলছে, হিলছে দেখো, এই নৌকাটার মতো ডুলিয়ে ডুলিয়ে নিয়ে যাচ্ছে, মানে একটু বড় নৌকায় চেপেছি। লম্বা আমাদের ওইখানে দাঁড়িয়ে আছে, কারণটা বলি, আমরা হাটে যাচ্ছি কিন্তু বালতি নিয়ে জানো তো, বালতিটাই নেওয়া হয়নি, মেন যেটাতে জল নেব, জগ বালতি কিছুই নেওয়া হয়নি। সেই জন্য ভাবছি এখন কোথায় যাব, কি করে আনবো, অনেকটাই চলে এসেছি, কি করবে। যেতে আসতে নেই, ও যে যার কাছ থেকে কিছু নিয়ে যাবো। বন্ধুরা তোমরা চোর দেখেছো কি, চোর বলো, এটা হলো উল্টো চোর। উল্টো চোর কোতোয়ালকে ডাকছে, মানে আমাকে বকছে। আমি গুছাইনি গাড়ি টাড়ি কিছু, তারপরেও আমার দোষী হচ্ছে যে আমি কেন বালতি উঠাইনি, আমার চোখে বালতিটাও করেনি। অবশেষে ছোটনদাকে বলা হলো, দেখা যায় ছোটনদা কতক্ষণে পৌঁছচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এলে তারপরে তোমাদেরকে দেখাবো যে ছোটনদা এসছে। তো এই দেখো অবশেষে এলো বালতি, ছোটন দাদা ভাই চলে গেছে, আর লম্বকে নিয়ে এলো, পরে না যায়, বাঁধার কোনো ব্যবস্থা নেই। হাটে এসে পৌঁছালাম 4:35-এ, এরপরে দেখি দোকান গুছিয়ে কটা বাজছে, তারপর তোমাদেরকে বলবো যে কটা বাজলো। আর হাট মোটামুটি লেগেই গেছে। এই যে হাটটা বেশি বড় নয়, ছোট, পুরোটা সাজানো হোক তারপরে তোমাদেরকে দেখাবো। ও দেখছে, আর কই আর কই, আর কেউ আসেনি, আয় চলো চলো। খুব পাটাকে জড়িয়ে ধরতে পারে, এত জড়িয়ে ধরতে পারে পাটাকে, আমাদের টাইগারের মতন, হ্যাঁ না বলো। ওই দেখো শুধু ঘুরছে, দেখো কটা খাবা বলো। ও খাও, দাঁড়াও দাঁড়াও একটু আস্তে আস্তে খাই। কি না বন্ধুরা, দেখো এটা টোটোর আওয়াজও চেনে, বাইকের আওয়াজ, সাইকেলের আওয়াজ, সব কিছুর আওয়াজ চেনে, এরা বুঝতে পারে শুধু দুটো বিস্কুটের জন্য, যে দুটো বিস্কুট পাবো। সত্যি এরা মানে খুবই ভালো, খুবই ভালো। ঠাকুরের পরে জন্মে মানুষ জন্ম দিক, তাই না হলেও
চলো খাও। ডাক্তার দেখানো হয়ে গেছে, যে থেকে ফোন করে বলেছে আমি বাড়ি চলে যাচ্ছি, দেখানো হয়ে গেল। আর এখন একটা ব্যাপার, ব্যাগ থাক বলে তোমরা লাগিয়ে দুটো মুড়ি আছে আর দুটো কলা আছে। তো বন্ধুরা অবশেষে বাড়ি পৌঁছালাম। তোমাদেরকে বলেছিলাম আমি যে হাটে কতক্ষণে দোকান গোছানো হচ্ছে সেসব তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো, বলবো, কিন্তু সেইটা আর হয়ে উঠতে পারিনি, কারণ দোকান সাজানোই হয়নি, কাস্টমার চলে এসছে সেই জন্য আর পরে ভিডিও করা হয়নি। কিন্তু এমন কাণ্ড হয়েছে যে কি বলবো, মানে 7:30 পৌনে 8টার মধ্যে মানে অন্ধকার করে তো এমনি এসছে, আর মেঘ, জানো মা, এত মেঘ আর এত হাওয়া, কাস্টমার এসে বলছি তাড়াতাড়ি আমাকে দাও, তাড়াতাড়ি আমাকে দাও, কারণ এখনই বৃষ্টি নেমে যাবে। আর যে বৃষ্টি নেমে গেলে আপনারা তো বাড়ি যাবেন, আর আমাদের কি হবে ভাবতে পারছেন, তা আমরা কি করব তখন বলুন। তো যাই হোক করে চলো, এমন হাওয়া দিল সব কাস্টমারগুলো জানো তো সব পালিয়ে গেল, মানে তারপরে কিন্তু বৃষ্টি সব চলে গেছে, কিছুই হয়নি, কিন্তু দোকানটা তো ভেঙে গেল বলো। তো সবাই দোকান গুছাতে লেগে গেছে, 8টার মধ্যে সবাই দোকান গুছাতে লেগে গেছে, মানে হাট ভেঙে দিল। তো বাস কাস্টমার চলে গেল। তো যাই হোক টুকি করে আমাদের মালগুলো বেরিয়ে গেছে। তো লাস্টে তো আমি আর কি মাল দিতেই পাইনি, কারণ আমার পেঁয়াজ শর্ট পড়ে গেছিলো। আর আনতে যে যাবে আমি বলছি ওকে যে দোকান গুছাচ্ছে, এখন যাওয়ার দরকার নেই, ছেড়ে দাও। তারপরে লম্ব গিয়ে পেঁয়াজ নিয়ে এসছে, হাঁটতে গিয়ে বল কি নিয়ে তো আসি, যাই হোক বৃষ্টি হলেও কোনো ব্যাপার না, না হলেও কোনো ব্যাপার না। তো ও নিয়ে আসার পরে আমি সেরকম কিছু বিক্রি ব্যাপারটা করিনি, কারণ আমি ভাবছিলাম যে সবাই দোকান গুছিয়ে দিচ্ছে, নাহলে একেই তো রাস্তাটা ফাঁকা না, একটু ভয়ই লাগে, সবাই চলে গেলে তখন একা আসতে একটু ভয় লাগে না, সেই জন্য আমি যে না আর কিছু করবো না, এবার যে আসবে তাকে বান করে দেবো যে না আর কিছু নেই, শেষ হয়ে গেছে। তো যাই হোক পরে 3টে রোল বিক্রি করেছি, তারপরে আর কিছু করিনি, তারপরে দোকান গুছাতে লেগে গেছি, দুজনে মিলে গুছিয়ে চলে এসেছি। তাহলে আবার কি বন্ধুরা, চলো আজকে আমাদের ভিডিও আমি এখানে শেষ করি, তারপরে তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা যাচ্ছে বা কালকে, সবাই জানে রাধে রাধে, বাই বাই, গুড নাইট।